যদি 30 দিন তুমি এই 5টা এক্সারসাইজ করো তাহলে তুমি কতটা লম্বা দেখাবে? দিন 1, তুমি আয়নার সামনে দাঁড়িয়ে মনে মনে বলো আজ থেকে আমি লম্বা হব। তারপর শুরু করো ডেড হ্যাং এক্সারসাইজ, কিন্তু 20 সেকেন্ডেই হাত জ্বালা করতে শুরু করে, কাঁধ কাঁপতে থাকে। তুমি বলো ভাই এটা লম্বা হওয়ার এক্সারসাইজ নাকি হাত ভাঙার ট্রেনিং? দিন 3, সকালে ঘুম থেকে উঠেই মনে হবে হাত পা আগুন হয়ে গেছে, পিঠে ব্যথা, ঘাড় শক্ত। তবু তুমি থামো না, শুরু করো হ্যামস্ট্রিং স্ট্রেচ, পা এত টাইট লাগবে যেন কেউ দড়ি বেঁধে রেখেছে। দিন 7, এবার আসে ওয়াল পশ্চার এক্সারসাইজ, মাথা, কাঁধ, পিঠ আর কোমর দেয়ালে লাগিয়ে 40 থেকে 60 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে হবে। 40 সেকেন্ড পরে তুমি বলবে আরে আমি তো সত্যিই সোজা হয়ে দাঁড়াচ্ছি। দিন 15, এখন শুরু হয় ক্যাট কাউ স্ট্রেচ। ধীরে ধীরে স্পাইন রিল্যাক্স হতে শুরু করে, শরীর শিখে যায় কম এনার্জিতেও ঠিক পশ্চার রেখে কিভাবে হাঁটতে হয়। শরীর হালকা লাগে আর লম্বা একটা লুক দেখা যায়। দিন 30, শেষে আসে কোবরা স্ট্রেচ। পিঠ টাইট হয়ে যায়, মনে হবে মেরুদণ্ড খুলে যাচ্ছে। আজ তুমি বুঝবে হাইট বাড়ানো কোনো জাদু না, এটা হলো স্পাইন ডিকম্প্রেস করা। এখন যখন তুমি দাঁড়াও, শরীর স্বাভাবিকভাবেই আগের চেয়ে প্রায় 1 ইঞ্চি পর্যন্ত লম্বা দেখাতে পারে।